আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কবি বন্ধুগণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যারা কবিতা দিয়েছেন বা অংশগ্রহণ করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, তাদের জন্য যারা রেজিস্ট্রেশনকৃত তাদের সবার সম্মাননা তৈরি করা হয়েছে এবং ইনশাল্লাহ আমার হাতে এসে পৌঁছে গেছে। ইনশাল্লাহ আগামীকাল হয়তো সম্ভব হবে না, আগামী পরশুদিন আপনাদের এই সম্মাননা যার যার ঠিকানায় কুরিয়ার করে পাঠানো হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার নির্ধারণ করেছি। সেই অনুযায়ী যার যার কুরিয়ারের ঠিকানা দেওয়া আছে, আমি ইনশাল্লাহ তাদের সবার কাছে আমি পৌঁছে দেব। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম খান, কবিতা সাহিত্য গ্রুপ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক সাহিত্য বার্তা বাংলাদেশ ও কবিতা সাহিত্য গ্রুপ যৌথ উদ্যোগে আমরা ভাষা দিবসের, যদিও আমাদের অনুষ্ঠান করার কথা ছিল, তবে নির্বাচন এবং মাহে রমজান সেদিকে খেয়াল করে আমরা কিন্তু অনুষ্ঠানটা করিনি। তাই আমাদের অনুষ্ঠান যখন করিনি, কিন্তু সেক্ষেত্রে আমাদের বিভিন্ন আয়োজন কিন্তু থেমে নেই। অনেককে আমি করেছি, অর্থাৎ অনুরোধ করেছি, ভাই আপনারা রেজিস্ট্রেশন করুন, কিন্তু তারা ভ্রুক্ষেপ করছে না। এই যে এই ক্রেস্টের এই সম্মাননা, এগুলো আমরা পাঠিয়ে দেব এবং সাথে থাকছেন আপনাদের কাঙ্ক্ষিত অ্যাওয়ার্ডটা আমরা সবাইকে দেব এবং যে কবিতা পাঠিয়েছেন সেই লেখকের নাম এবং কবির নাম, আপনার কবিতার নাম, এগুলো আমরা এই সম্মাননার স্মারকে আমরা উল্লেখ করেছি। তো আশা করি আপনারা কবিতা সাহিত্য গ্রুপের পাশে থাকবেন এবং আমাদের সকল কার্যক্রমে আপনারা উদ্বুদ্ধ হয়ে সবাই অংশগ্রহণ করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে সমস্ত কবিবৃন্দ, আমরা হয়তো অনেক সময় বলে থাকি যে আপনারা অংশগ্রহণ করেন, কিন্তু ভাই একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন ধরনের মন্তব্য করেন, কিন্তু কাজের বেলায় আপনারা কেউ থাকেন না, এটাই হচ্ছে বড় একটা কষ্টের বিষয়। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। যে ভাগ্যবান যারা আছেন তারা অবশ্যই আমাদের এই মহৎ উদ্যোগ
সাদরে গ্রহণ করবেন আশা করি। আশা রেখে আমার আজকের এই ভিডিও আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, মাহে রমজানের শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। ওই যে ওখানে দেখছেন, ওখানে ক্রেস্ট আছে, এখানে ক্রেস্ট আছে। এই ক্রেস্ট এবং যে যেটা প্রাপ্য তাকেই সেটা দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।